বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ইজি আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করবো, যেটা ক্রিয়েট করে তোমরা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা অকেশনে চলে যেতে পারো। এর জন্য সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। তো তার জন্য আমি এখানে ইউজ করেছি হিমালয়ের অ্যালোভেরা ক্লেন্সিং ওয়াইপ। খুব অ্যাফোর্ডেবল, জাস্ট 50 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। তোমাদের কাছে ক্লেন্সিং ওয়াইপ, ক্লেন্সার, ফেস ওয়াশ যেটা তোমাদের কাছে আছে সেটা ব্যবহার করে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। কখনো ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসে যত ধুলো বালি, অয়েল, পলিউশন, ঘাম রয়েছে না, ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরেই কিন্তু মেকআপ করা স্টার্ট করবে। তো দেখো, আমি এখানে এই ক্লেন্সিং ওয়াইপটার সাহায্যে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর আমার ফেসে যত ময়লা ছিল না, এই ক্লেন্সিং ওয়াইপটার সাহায্যে কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। নেক্সট স্টেপ হচ্ছে টোনিং। এর জন্য আমি ইউজ করছি ডাবর গুলাবের রোজ ওয়াটার। ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 30 টাকা এটা পেয়ে যাবে। তোমরা যদি অন্য কোনো টোনার ইউজ করো সেটা কি ইউজ করে নিতে পারো। টোনার না থাকলে রোজ ওয়াটারকে কিন্তু অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো। তো দেখো, হাতের মধ্যে আমি অল্প একটু টোনার নিয়ে নিলাম। এবার প্রেস করে এটা আমি আমার ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো। টোনিং করলে কি হয়, ওপেন পোর্সগুলো না শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা সহজে অয়েলি হয় না, স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে, যার ফলে মেকআপটাও কিন্তু সারাদিন ফ্রেশ থাকে। তো দেখো, টোনারটা এরকম প্রেস করে অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। আর তোমরা কিন্তু প্রত্যেক দিন রোজ ওয়াটারকে অ্যাজ এ টোনার হিসেবে ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের স্কিনটাও হাইড্রেট থাকবে আর ওপেন পোর্সগুলো না ধীরে ধীরে শ্রিঙ্ক হয়ে আসবে। এরপর করছি ময়শ্চারাইজিং। এর জন্য আমি এখানে 10 টাকা দামের এই পন্সের ময়শ্চারাইজারটা ইউজ করছি। তোমরা যার যেটা স্যুট করে সেই ময়শ্চারাইজার তোমরা ব্যবহার করতে পারো। যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে, আর যাদের স্কিনটা হচ্ছে নর্মাল টু অয়েলি তারা কোনো জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে। তবে ময়শ্চারাইজারটা কিন্তু একদমই স্কিপ করবে না। কেউ যদি মনে করো আমার স্কিনটা ভীষণ অয়েলি, ময়শ্চারাইজারটা আমরা অ্যাপ্লাই করবো না, সেক্ষেত্রে কিন্তু মেকআপটা ভালোভাবে স্কিনের মধ্যে বসবে না, কিছুক্ষণ পরে ফেটে যাবে মেকআপটা, আর তোমাদের স্কিনটাও কিন্তু প্রোটেক্টেড থাকবে না। তার জন্য যাদের স্কিনটা অয়েলি তারা কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে, অথবা অ্যালোভেরা জেলকেও অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো। যেমন ধরো, ময়শ্চারাইজারের ক্ষেত্রে তোমরা পন্স সুপার লাইট জেল, ক্লিনিকের জেল ময়শ্চারাইজার আসে, প্যাকেট জেল ময়শ্চারাইজার আসে, নিউট্রিজেনা হাইড্রোবুস ওয়াটার জেল ময়শ্চারাইজার আসে, প্লামের জেল ময়শ্চারাইজার আসে, এরকম অনেক ব্র্যান্ড রয়েছে। তো তোমরা তোমাদের স্কিন ওয়াইজ কিন্তু একটা ময়শ্চারাইজার ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে মোটামুটি 5 মিনিটের মতো সময় দেবে যাতে স্কিনের মধ্যে না ভালোভাবে এটা অ্যাবজর্ব হয়ে যায়। তা যদি মেকআপ বেসটা ভালো ঠিক হয় না, স্কিন প্রিপারেশনটা ঠিক হয়, তাহলে মেকআপটা কিন্তু খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে, বেসটা কিন্তু ভীষণ ভালো হয়। তো দেখো, আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরেই 5 টাকা দামের ভ্যাসলিনটাকে না আমি অ্যাজ আ লিপ বাম হিসেবে ব্যবহার করছি। তোমরা অন্য কোনো লিপ বামও ইউজ করতে পারো, না থাকলে 5 টাকা দামের মিনি ভ্যাসলিনটাকে অ্যাজ আ লিপ বাম হিসেবে কিন্তু ব্যবহার করে নিতে পারো। এটা লিপসকে সফট স্মুথ রাখতে সাহায্য করে, ফাটা ঠোঁট থাকলে কিন্তু সেটাকে হিল করতে সাহায্য করে। অল্প একটু পরিমাণে ভ্যাসলিন নিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে দিলাম। এরপরে আমি ইউজ করছি মেকআপ বেস হিসাবে আমি এখানে ইউজ করে নিচ্ছি ল্যাকমি সিসি ক্রিম SPF 30 PA++ ফর্মুলায় আসে। তো অনায়াসে কিন্তু এটা তোমরা ডে টাইমেও ইউজ করতে পারো। আর আমি এখানে সিসি ক্রিম ইউজ করছি, তোমরা অন্য কোনো বিবি ক্রিম বা ফাউন্ডেশনও কিন্তু তোমরা মেকআপ বেস হিসাবে ব্যবহার করতে পারো। সিসি ক্রিমটা মিডিয়াম কভারেজ দেয়, তো এভরিডের ক্ষেত্রে কিংবা কোনো লাইট পার্টির ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে যায়। তো চাইলে তোমরা ট্রাই করতে পারো। আর যদি খুব হেভি কভারেজ চাও তাহলে আমি বলবো কোনো ভালো ফাউন্ডেশনে ইনভেস্ট করো। তো দেখো, ডট করে ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এইবার একটা ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাবিং মোশনে প্রেস করে এটাকে আমি ব্লেন্ড করছি। কখনো মেকআপ ব্লেন্ড করার সময় ঘষাঘষি বা রাব করবে না, তাহলে কিন্তু মেকআপ বেসটা সরে যাবে, সেই জায়গা থেকে সরে যায়। তো সবসময় ড্যাবিং মোশনে একটু চেপে এরকম প্রেস করে তোমরা মেকআপটাকে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু খুব সহজে স্কিনের মধ্যে বসে, সহজে ফাটে না, ভীষণ ফ্ললেস একটা মেকআপ বেস কিন্তু ক্রিয়েট হয়। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যাদের কাছে বিউটি ব্লেন্ডার নেই কিংবা ধর নতুন মেকআপ করছো বা ঝটপট মেকআপ করছো, অত সময় নেই যে বিউটি ব্লেন্ডার ইউজ করবে, তাদের ক্ষেত্রে বলবো সিসি ক্রিম অথবা বিবি ক্রিম কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করা যায়। একদমই কেকি বা প্যাচি লাগে না, হাতের সাহায্যেও কিন্তু সিসি বা বিবি ক্রিমকে ব্লেন্ড করে নিতে পারো। দেখো, ভালোভাবে ব্লেন্ড করার পরে আমি আরেকটু সিসি ক্রিম নিয়ে নিয়েছি, ইউজ করছি অ্যাজ এ কনসিলার হিসেবে। কনসিলার থাকলে ইউজ করতে পারো, যদি না থাকে যেই মেকআপ বেসটা তোমরা ব্যবহার করছো সেটাকে অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো। দেখো, আমার এখানে স্পট রয়েছে, তো আমি এই স্পটটাকে হাইড করার জন্য আমি এখানে একটু পরিমাণে অ্যাপ্লাই করছি। চোখের তলে একটু অ্যাপ্লাই করেছি ডার্ক সার্কেলকে হাইড করার জন্য। আর দেখো, আমি নেকে গলায় অ্যাপ্লাই করছি না, দেখতে পাচ্ছ ফেসটা ব্রাইট লাগছে, নেকটা কিরকম ডার্ক লাগছে। এইরকম
হলে না মেকআপটা দেখতে একদমই ভালো লাগে না। তো ফেসে যে মেকআপ বেসটা তোমরা ইউজ করবে না সেটা কিন্তু নেক, ঘাড়, কান এই ধরনের এক্সপোজ এরিয়াগুলো আছে সেখানে অ্যাপ্লাই করবে। এবার দেখো এই বিউটি ব্লেন্ডের শার্প এন্ডটা দিয়েই কিন্তু আমি প্রেস করে আমার মেকআপটাকে ব্লেন্ড করে নিচ্ছি, মানে অ্যাজ এ কনসিলার হিসেবে আমি সিসি ক্রিমটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি ইউজ করছি একটা ক্রিম লিপস্টিক, আর এটাকে না আমি অ্যাজ এ ক্রিম ব্লাশ হিসাবে ব্যবহার করছি। তো দেখো আমার চিক বোনে, একটু নোজে, চিনেরে, এই সমস্ত জায়গায় যেখানে ব্লাশ অ্যাপ্লাই করে সেখানে আমি অল্প একটু করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটাকে আমি অ্যাগেইন ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়েই কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নেবো। আর বিশ্বাস করো ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্যে না একদম মাখনের মতো ব্লেন্ড হয়ে যায় ব্লাশ। তো আর কেউ যদি লিকুইড ব্লাশ অ্যান্ড ক্রিম ব্লাশ ইউজ করো তবে পাউডার সেটিংয়ের আগেই ইউজ করবে। আর যদি তোমরা পাউডার ব্লাশ ইউজ করো না তাহলে পাউডার সেটিংয়ের পরে সেটাকে ইউজ করবে। তো দেখো ড্যাবিং মোশনে প্রেস করে চিক বোনের থেকে কানের দিকে না আমি এইভাবে এটাকে ব্লেন্ড করছি। একদমই এক জায়গায় কিন্তু গোল গোল করে ঘোরাবে না, চিক বোনের থেকে কানের দিকে এইভাবে ড্যাবিং মোশনে প্রেস করে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসে। এরপরে আমি পাউডার দিয়ে মেকআপ সেট করে মেকআপটাকে লক করে নিচ্ছি। আমি এখানে ইউজ করছি ল্যাকমি লুজ পাউডার, ভীষণই অ্যাফোর্ডেবল, 150 থেকে 200 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। এর মধ্যে সান প্রোটেকশন আছে, তবে কতটা SPF সেটা কিন্তু কোম্পানি মেনশন করেনি। এবার দেখো জাস্ট প্রেস করে মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি। যারা বিগিনার্স লুজ পাউডার ইউজ না করতে চাইলে কম্প্যাক্টও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। দিয়ে প্রেস করে অ্যাপ্লাই করে মেকআপটাকে ভালোভাবে সেট করে নেবে, এতে না মেকআপটা লক হয়ে যাবে, সহজে ঘাটবে গলবে না, একদম ইভেন টোন দেবে। ফেসের পাশাপাশি গলা, ঘাড় যে এক্সপোজ এরিয়াগুলো আছে না সেখানেও কিন্তু অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। এরপরে এগোচ্ছি আই মেকআপের দিকে। তো সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা স্পুলি ব্রাশ, এটার সাহায্যে আমি আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি। তারপরে আমি ল্যাকমির আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। ভীষণ অ্যাফোর্ডেবল, আন্ডার 100 রুপিস, সম্ভবত 80 টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম। আন্ডার 100 রুপিস কিন্তু তোমরা পেয়ে যাবে, কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই সময় সেটা ফিল করে নেবে। এরপরে আমি আবার একটু নিয়ে নিয়েছি লিপস্টিক, যে লিপস্টিকটা আমি অ্যাজ এ ব্লাশ হিসেবে ব্যবহার করেছিলাম না সেটাকেই আমি অ্যাজ এ আই শ্যাডো হিসেবে ব্যবহার করছি। আউটার কর্নার থেকে ইনার কর্নার দিকে ব্লেন্ড করে দিচ্ছি। আর তোমরা যদি লিপস্টিককে অ্যাজ এ ব্লাশ বা অ্যাজ এ আই শ্যাডো হিসেবে ব্যবহার করো তো সেক্ষেত্রে আমি বলবো কোনো লাইট পিঙ্ক কালার, পিচ কালার, নিউড কালার এই ধরনের কালার চুজ করবে, তাহলে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসে, অনেক বেশি ন্যাচারাল দেখায়। এরপরে আমি একটু হাইলাইটার নিয়ে নিয়েছি আর আঙুলের সাহায্যে প্রেস করে আইলিডের সামনের থেকে মিডিল পোর্শনে না ব্লেন্ড করে দিচ্ছি। লাস্টের দিকে কিন্তু অ্যাপ্লাই করবে না হাইলাইটার, সামনের থেকে মিডল পোর্শন পর্যন্ত অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু লুকটা অনেক ভালো আসে আর চোখটাও অনেক বড় দেখায়। তো দেখো অল্প প্রোডাক্ট নিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে দিলাম। এরপরে আমি ইউজ করে নিচ্ছি আইলাইনার। আমি এখানে ইউজ করছি ল্যাকমির ইনস্টা আইলাইনার, ভীষণ অ্যাফোর্ডেবল, আন্ডার 100 রুপিস এটা তোমরা পেয়ে যাবে। জাস্ট ওয়াটার লাইন বরাবর আমি অ্যাপ্লাই করছি। আর এরপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল, এটা হচ্ছে ফেস স্ক্যান্ডার ম্যাগনেটিক কাজল, অ্যারাউন্ড 100 রুপিসের আশেপাশে তোমরা এটাকে পেয়ে যাবে। জাস্ট ওয়াটার লাইনে ব্যবহার করছি, খুব ইজি আর সিম্পল একটা মেকআপ লুক শেয়ার করছি, যেটা যে কেউ ক্রিয়েট করে নিতে পারে। যারা মেকআপ করতে জানো না, শুধু এই ভিডিওটাকে যদি ফলো করো না তাহলে স্টেপ বাই স্টেপ কী করে একটা সিম্পল অ্যান্ড ইজি মেকআপ করবে সেটা কিন্তু তোমরা শিখে যাবে। এরপরে অ্যাপ্লাই করছি মাস্কারা। আমি এখানে ইউজ করেছি ফেস স্ক্যান্ডার ম্যাগনেটিক মাস্কারা। মাস্কারা অ্যাপ্লাই করলে না চোখটা অনেক বড় ও সুন্দর দেখায়। আর আমি ফসলাস খুব একটা ইউজ করি না, তোমরা চাইলে ইউজ করতে পারো। এরপরে লিপসটাকে আমি ড্র করে নিচ্ছি। এর জন্য আমি এখানে ইউজ করছি মার্সের লিপ লাইনার, ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 50 থেকে 60 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আমি অনলাইন থেকে এটা 60 টাকায় পারচেস করেছি। এরপরে দেখো আমি এটা ক্রিম লিপস্টিক ইউজ করছি, নিউড কালার, শেড হচ্ছে, এটা হচ্ছে সুইস বিউটি লিপস্টিক, শেড হচ্ছে হট নিউড। আর আমি আমার ব্লাশ এবং আইশ্যাডো হিসেবে যেটা ব্যবহার করেছিলাম সেটা ছিল হট পিঙ্ক। এর দুটোই সুইস বিউটির, ভীষণ অ্যাফোর্ডেবল, 200 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এরপরে আমি ইউজ করছি হাইলাইটার, এটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার, যেটা আমি আইশ্যাডোর উপরে অ্যাপ্লাই করেছিলাম না, সেই হাইলাইটারটাই আমি দেখো আমার চিক বোনের ওপরে, ফোরহেড, নোজ ব্রিজে যে হাইলাইটিং জোনগুলো আছে সেখানে অ্যাপ্লাই করছি। আর হাইলাইটার ইউজ করলে না ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা গ্লো, একটা চমক চলে আসে।
এরপর মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি এখানে ইউজ করছি সেটিং স্প্রে। এটা হচ্ছে সুইস বিউটির সেটিং স্প্রে। প্রেস জাস্ট একটু দূর থেকে প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি। একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, তাহলে কিন্তু মেকআপটা সেট হয়ে যাবে, অনেকক্ষণ থাকবে, সহজে ঘেটে গলে যাবে না। আর এটা হচ্ছে ফাইনাল লুক। সিম্পল হেয়ার স্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে কিন্তু এই লুকটা আমি কমপ্লিট করেছি। আর এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করে তোমরা কিন্তু যে কোনো বিয়েবাড়ি, অনুষ্ঠান, পার্টি বা অকেশনে কিন্তু চলে যেতে পারো। তো আজকের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।